প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলেছেন পরিবেশ উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, মব জাস্টিস, নারীর প্রতি সহিংসতা এবং মোরাল পুলিশিং এর বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন চিকিৎসক নিয়োগ, সৌদি থেকে তেল, এলএনজি আমদানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্যদের সাথে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের সন্তানদের স্কুলে ভর্তি সুবিধার যে সিদ্ধান্ত হয়েছে তা কোনো কোটা নয়। 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে, শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এবং এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় না। এ সময় উপদেষ্টা আরও জানান, সম্প্রতি বেড়ে যাওয়া মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর ব্যাপারে শক্ত অবস্থানে আছে বর্তমান সরকার। নারীর প্রতি সহিংসতাও এই সরকার কোনোভাবেই সমর্থন করে না। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি প্রসঙ্গে সরকারের অবস্থান জানান তিনি। মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। পূর্ণ উদ্যমে যদি যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবে, তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে। আর জনগণ যেন সবসময় জানে যে এরকম কোনো মব জাস্টিস করার কোনো সুযোগ নেই। যদি কোনো মব জাস্টিসের মুখোমুখি কেউ হন, সরকার সবসময় তার পাশে দাঁড়াবে। উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থাকছে। সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে রিজওয়ানা জানান, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজে উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। কাল প্রফেসর সি.আর. আবরার শপথ নিয়ে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।